আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব গুত্তম মাছ ভুনা করব। দেখেন কিভাবে ভুনা করি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে, তেল দিব, লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজ কাঁচামরিচ তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল করে বেশি ভাজছি না, হালকা ভেজে নিচ্ছি। একটু পানি দিব, দিয়ে মশলা কষায় নেব। এই তরকারিতে খালি মরিচ হলুদ দইনা দিব, কোনো আদা রসুন বাটা দিব না। মরিচ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের ফাঁকি দিলাম, ধনিয়ার ফাঁকি দিলাম হাফ চামচ, আর কিছুই দিব না। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন মাছ দিব, মাছ দিয়ে একটু কষাবো। মাছ দিয়ে দিব গুত্তম মাছ, মাছ দিয়ে একটু হালকা কষায় নিব। বুঝলাম নরম মাছ, একটু লাড়াচাড়া করুন দেবো না, লাড়াচাড়া করলে ভেঙে যাবে। পানি দিয়ে দিব সামান্য, ঢেকে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক মজা হয়। দিব তরকারি হয়ে গেছে, নামাই নিব। দেখুন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে দেশি গুত্তম মাছ আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে তাও জানাবেন, আমরা তা ঠিকঠাক করে নেব। আমাদের চ্যানেলটা নতুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আবারও কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের খাবার খান। আল্লাহ হাফেজ।